এখন থেকে জুডো ঝিলিক তুমি থাকবে এই বস্তিতে। ছাতা নিতে তো তোমার কোনো জায়গা নেই। কি করছো তুমি এখন পেয়ারেলা? খেয়েছো নাকি এখনো বসে আছো? কখন বউ এসে খাবার বেড়ে খাইয়ে দেবে তখন খাবে? সে ঘুরে বালি থাকো তুমি একা। তোমাকে একা থাকতে হবে। পারবে তো? পারবে তো তুমি একা থাকতে? লাইটগুলো সব ঝেড়ে শুও। তুমি তো অন্ধকারে ভয় পাও। গায়ে ভালো করে চাদরটা দিয়ে নিও। রাত্রিবেলাতে তোমার গা থেকে চাদরটা সরে যায়। পারবে তো? পারবে তো একা থাকতে? একবারও আমার কথা মনে পড়বে না? আমার খুব তোমার কথা মনে পড়ছে। দিনের বেলা বলছেন ডিভোর্স দেবেন, রাত্রিবেলা হাত ধরে টানাটানি করছেন, এটা অসভ্যতামি নয়? শোনো, ডিভোর্স দেবো বলেছি, দিত নি। যতদিন না আমাদের ওই আইনত ডিভোর্স হচ্ছে, যতদিন আমি এই বাড়িতে আছি, আমি আপনার স্ত্রী, আর আপনাকে আমার কথা শুনে চলতে হবে। কত কি করেছি না আমরা? আমি কি ভুল করলাম? ঝিলিকের সাথে একটু বেশি রুড হয়ে গেছি। ও বস্তিতে জন্মেছে, তাতে ওর কি দোষ? নাকি আমাকে মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে করেছে সেটা? কিন্তু ওর দোষ গুণ সব মিলিয়ে তো আমি ওকে ভালোবেসেছি। তাহলে কি ওকে ফিরিয়ে নিয়ে আসবো? আচ্ছা, ঝিলিক কি সত্যি আমাকে কোনোদিনও ভালোবেসেছে? জয় ভ্যালেন্টাইন্স ডে। আমি আজকে এখানে আস্তে আস্তে ভাবছিলাম, আমি যে কথাগুলো নিজের মাথায় নিয়ে ঘুরি বা চলি বা ভাবি, ঠাকুর সেগুলো যেন সত্যি না হয়। আঁকি, তুমি কোনোদিনও বদলাবে না আঁকি। আর তোমাকে বিশ্বাস করে আমি আর একবার ঠকলাম। খেয়ে নে, আমার খিদে নেই। আঁকিকে ওরকম বলেছি বলে তুই রাগ করেছিস তো? মা, আমরা দুই শালিকের মতো। একজনকে যদি আরেকজনের থেকে আলাদা করে দাও, তাতে যে কতটা যন্ত্রণা হয় তুমি সেটা বুঝতে পারবে না। কেন যে আলাদা করেছি তোকে বলতে পারবো না রে মা। তবে যেটাই করেছি তোদের দুজনের ভালোর জন্যই করেছি। আরে বস্তির কেউ তোকে আর আঁখিকে একসঙ্গে দেখেনি তো? কেন, দেখলে কি হয়েছে? একরকম দুজনকে দেখলে লোকে তো নানা রকম কথা জিজ্ঞাসা করবে। করুক করুক, লোকে যা খুশি বলুক, আমার কিচ্ছু যায় আসে না।
অনিমেষ রায়কে আমি মাখনের সঙ্গে দেখেছি। মাখন যদি জানতে পারে ঝিলিকের মতোই আর একজন আছে, সেটা অনিমেষ রায়ের কান অব্দি পৌঁছতে দেরি হবে না। আচ্ছা, তোর এর মাঝে কোনো অপরিচিত ব্যক্তির সাথে আলাপ হয়েছে? মানে সে তোকে কিছু জিজ্ঞাসা করেছে? কেন? যা বলছি তাই উত্তর দে না। হ্যাঁ, হয়েছে। কে? ঝিলিক? আচ্ছা, দেবা কেমন আছে? ও, এবার বুঝলাম উনি আমাকে আখির সাথে গুলিয়ে ফেলেছেন। একজনের সাথে দেখা হয়েছিল, আখির একজন পরিচিত। উনি আমাকে আখির সাথে গুলিয়ে ফেলেছিলেন। কি সেই লোকটা? গৌরব, কি রে এখানে দাঁড়িয়ে আছিস? এমনি মা, ঘুম আসছে না। ঘুম আসছে না নাকি ঘুমোতে পারছিস না? মেয়েটা যতই ভুল করুক, তাকে এতটা শাস্তি দিস না যাতে নিজেকে এভাবে কষ্ট পেতে হয়। আমার কোনো কষ্ট নেই মা। আয়নায় দেখেছিস নিজেকে একবার? যাকে ভালোবাসিস তাকে এতটা দূরে সরিয়ে রাখিস না গৌরব। যা যা গিয়ে আঁখিকে ফিরিয়ে নিয়ে আয়। আমি কাউকে ভালোবাসি না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে চারিদিকে আঁখির সব জিনিস ছড়ানো আছে বলে পালাতে চাইছিস ওর কাছ থেকে? বেশ, তুই না যাস, আমি গিয়ে আঁখিকে ফিরিয়ে নিয়ে আসবো। বল আমায়, বল আঁখি কোথায় আছে? ও ফিরবে না মা। দেখো মা, ও যেখানে আছে সেখানে ভালো আছে, আর আমার মতে ওকে ওখানেই থাকতে দেওয়া উচিত। আমিও আমার আগের জায়গায় ফিরে যাব। কি কি বললি এটা তুই? আগের জায়গায় ফিরে যাবি মানে? কোথায় যাবি? যেখানে ছিলাম, বিদেশে। তুমি যাও, শুয়ে পড়ো। গুড নাইট। তুই আর রাতটা ভালো থাকতে দিলি কোথায় গৌরব? তুই তো আবার রাতের ঘুমটাই কেড়ে নিলি রে। একটা মেয়ে যতই ভুল করুক না কেন, তার মধ্যে একটা সত্যি থাকে, তারা তাদের স্বামীদের ভালোবাসে। স্বামীরাই মেয়েদের পৃথিবী হয় গৌরব। মা, সবাই তোমার মতো হয় না। কিছু মানুষ নিজেদের পৃথিবীটা নিজেদের মতো করে গড়ে নেয়। আঁখিও সেটাই করেছে। আসছি। আখির জীবনটা এভাবে আমি নষ্ট হতে দেব না। ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা প্লে বয় রোমিও। দুই শাড়ি